আমাদের মেয়েদের খুঁটিনাটি পিন ক্লিপ এগুলো শুধু হারিয়ে যায়, আর ব্যান্ড এগুলো তো হারাতেই থাকে, মনে হয় এর সাথে ভূত আছে। আর এইগুলো সুন্দরভাবে এক জায়গায় অর্গানাইজ করে রাখার জন্য আজকে আপনাদের দেখাবো প্লাস্টিকের চামচ আর একটা প্লাস্টিকের বাটি দিয়ে কিভাবে সুন্দর একটা অর্গানাইজার বানানো যায়। আর চলেন তাহলে দেখাই আপনাদের কিভাবে অর্গানাইজারটা বানালাম। আর একটা কথা, আমার ভিডিওতে বাদ যাবে না কোনো কিছু, সব কিছু দিয়েই একটা না একটা কাজের জিনিস বানাবো। বা এই ক্রাফটের কাজ করতে করতে না খালি মাথায় সামনে কিছু দেখলে মনে হয় এইটা দিয়ে না সুন্দর একটা কিছু বানানো যাবে। দেখছেন কি পরিমাণ বুদ্ধি আমার মাথায় হয়ে গেছে। এই যে দেখেন, এর আগের বার কিন্তু এই প্লাস্টিকের বাটা দিয়ে একটা সুন্দর ব্যাগ বানাই দেখাইছি, আপনারা সেটা অনেক বেশি পছন্দ করছেন। আর এখন কিন্তু প্লাস্টিকের চামচ আর এই বাটা দিয়ে আপনাদেরকে একটা সুন্দর অর্গানাইজার বানাই দেখাবো। আর এই যে পুঁতিগুলো, সিলভার কালার আর গোল্ডেন কালারের পুঁতিগুলো আমি কিন্তু তোলা হিসাবে কিনে নিয়ে আসছি। আর তোলা হিসাবে কিনে নিয়ে আসি এগুলো দিয়ে মালা বানিয়ে নিয়েছি, কারণ এটা যখন সুন্দরভাবে লাগাবো একটা একটা লাগাতে অনেক বেশি প্যারা খাইতে হইবে। আর এই এখন যদি কেটে কেটে লাগাই তাহলে জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে, এই জন্য সুন্দরভাবে মালা বানিয়ে নিছি। আর এই যে প্লাস্টিকের চামচগুলো, এগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে, একদম সবগুলো সেম সাইজে কেটে নেবেন। আর B6000 একটা নিয়ে নেবেন এটা লাগানোর জন্য। আর এই যে দেখতেছেন, এটা কিন্তু গুনা একদম সুতা দিয়ে আমু পেঁচিয়ে দিছে, এইটা সুন্দরভাবে এখানে লাগিয়ে দেবো। B6000 দিয়ে যদি না লাগে তাহলে গ্লুগান দিয়ে লাগাতে পারেন। আর এখন আমাদের সব থেকে বড় একটা কাজ হয়েছে, এই প্লাস্টিকের বাটাটাকে ঢাকতে হবে। প্লাস্টিকের বাটাটা যদি এরকম খালি থাকে দেখতে একটুও ভালো লাগবে না, এই জন্য সুতা দিয়ে সুন্দরভাবে এটাকে গ্লুগানের সাহায্যে এই যে দেখেন সুন্দরভাবে পেঁচিয়ে দিলাম। এখন দেখতে কত বেশি সুন্দর লাগতেছে, তাই না? এখন কিন্তু অনেক কিছুই বানানো যায়, অনেক কিছুই মাথায় আইডিয়া আপনারা বের করতে পারেন। তো আমি আপনাদের একটা অর্গানাইজার বানাই দেখালাম, আপনারা চাইলেও আরও অনেক কিছু বানাতে পারেন। এই যে দেখেন, এই যে সিলভার আর গোল্ডেন কালারের এই পুঁতিগুলো সুন্দরভাবে এইভাবে করে কেটে কেটে লাগিয়ে দিয়েছি। এগুলো কিন্তু B6000 এর সাহায্যে একদমই লাগবে না, অবশ্যই আপনাদের গ্লুগান ব্যবহার করতে হবে। আর এই B6000 গ্লুগান এগুলো সবই আমি বরিশালের পদ্মাবতী রোড থেকে কিনছি। আর এটা কোথা থেকে কোন দোকান থেকে কিনছি সেটাও কিন্তু আমার ভিডিও বা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আপুরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারাও কিন্তু ফলো দিতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ইজিলি একদম 5-10 মিনিটের মধ্যে আপনারা এত সুন্দর একটা অর্গানাইজার বানাই ফেলতে পারবেন। একটু মাথার বুদ্ধি খাটাইলে এই অর্গানাইজারটা বানানো যাবে। এই যে দেখেন সুন্দরভাবে এইভাবে গ্লুগান দিয়ে আপনারা লাগাই ফেলবেন। আর একটা কথা, আপনারা তো প্রতিটা ভিডিওতেই আমাকে কমেন্ট করেন আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, এইবারও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, দেখবো আমি কোন জেলার মানুষ আমার ভিডিও সব থেকে বেশি দেখে। এই যে দেখেন লাগানো শেষ, এখন এই মালাটার নিচ থেকেও লাগিয়ে দিছি, মাঝখানে একটু সাদা কালারের লেস লাগিয়ে দিলাম। আর এই যে পুঁতিগুলো এগুলো ডট ডট সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, হ্যান্ডেলেও একটু পুঁতি পেঁচিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর ইজিলি একটা প্লাস্টিকের বক্স দিয়ে অর্গানাইজার হয়ে গেল। আপনারা চাইলে এভাবে করে অর্গানাইজার বানাতে পারেন। এটা ড্রেসিং টেবিলের একটা পাশে রেখে দেবেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খুব ইজিলি একদম হাতের কাছে থাকবে। আর সব কিছু খুঁজে পাওয়ার আর মানে না পাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।